যদি আমি রোজা রাখি, হজ করি, জাকাত দিই, আমার কোনো আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এই জন্য আমরা এই ব্যাপারে খুব সচেতন থাকবো, সজাগ থাকবো। আল্লাহ আমাদের কি মানুষের সম্পদ থেকে, মানুষের সম্পদ না খেয়ে, নিজের সম্পদ নিজে খেয়ে দুনিয়ার থেকে হায়াতটা শেষ করে দিয়ে আল্লাহর দরবারে যাতে আমরা জালেম না হয়ে আমরা যাতে মুমিন হিসাবে আল্লাহর দরবারে হাজির হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস এসেছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি মান যালামা qabdayn shirin minal ardi tawqatha min sab'i ardina। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আম্মাজান বিবিজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, যদি এরকম যদি কেউ যদি সম্পদ যদি কে পারে, আল্লাহ তাআলা তাকে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সাবঈনা আরদিন, আসমান এবং জমিন, সাতটা আসমান সাতটা জমিন একসাথে উঠিয়ে দিবেন। ওই আয়াতের তাফসীর এই হাদিস একসাথে বলা হয়েছে। অনেক সময় হাদিসের সাথে কোরআনের সাথে একসাথে মিল হয়, একটা অর্থ। এই জন্য আপনাদেরকে এই হাদিসটা একসাথে শুনিয়ে দিলাম। হাদিসটা হচ্ছে বুখারী 2453 নম্বর হাদিস, এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা প্রত্যেকে মিথ্যার সঙ্গে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না, কোনো জিনিস বুঝে মিশ্রিত করিও না, এবং জানিয়া শুনিয়া জেনে শুনে সত্যকে গোপন করিও না। আল্লাহ কথা বলেন, দেখেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোন জিনিস এটা সত্য, এটা মিথ্যা, তো যেটা সত্য হয় সেটাকে আমরা সত্য বলবো, যেটা মিথ্যা হয় সেটাকে মিথ্যা বলবো। অসত্য একটা কথাকে আমরা সত্য বলবো না, কারণ আমার এই জবানটাও আল্লাহর দরবারে একদিন হাজির হবে। সমস্ত কিছু আমি এখন যেমন কথা বলতেছি, কিয়ামতের দিনও আমাকে কথা বলতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। তো আমি যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা কথা বলতে পারি না, সত্য কথা সমস্ত কিছু বলে দিতে হবে। তা আজকে না আমি মিথ্যা কথা বললাম দুনিয়ায় থেকে, তা আমার দুনিয়ার হায়াত কয়দিন থাকবে সেটা আমি জানি না। কি আমি 1 বছর বাঁচবো, নাকি 2 বছর বাঁচবো, নাকি 3 বছর বাঁচবো, এই গ্যারান্টি আমরা কেউ জানি না, কি জানি না। এই জন্য আমরা যেহেতু জানি না, আমরা কখনো কোনো দিন মিথ্যা কথা কখনো বলবো না, কারণ মিথ্যা মানুষের সমস্ত আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। আমাকে মনে হচ্ছে আমি একজন ভালো মানুষ, কিন্তু আমার মধ্যে মিথ্যা কথা আছে, তাহলে মানুষের কাছে আমার যতটুকু গ্রহণযোগ্যতা থাক না কেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ আমাকে মৃত্যুক হিসাবে কিয়ামতের দিন মিথ্যাবাদী হিসাবে হাসর করাবেন। আমরা সবসময় সত্যর পক্ষে থাকবো, সত্য কথা বলবো। সত্য বললে আল্লাহ তাআলা আমাদের কি রহমত দান করবেন। এই জন্য সলাতুনিয়া